হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বিয়ের পরের দিনকে দেখো সকালবেলায় চলে গেছি আমার ভাসুরের বাড়িতে। আবার এই যে বর কনে যাবে, তো যেগুলো আমাদের মধ্যে রিচুয়াল থাকে, এই বরণ করা মানে আশীর্বাদ করা যেটাকে বলে। তো এই যে আমার যা করছে, ওদের অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের আমরা তো বাঙাল, এরা এদেশি, যেহেতু আমার জায়ের মেয়ের মানে এদেশির ঘরে বিয়ে হয়েছে, ওই জন্য সকালে যেতে হয়। তো টাইমটা ওরা বলে দিয়েছিল 11:30টার মধ্যে পৌঁছে যেতে, কিন্তু 11:30 ওদের ঘর থেকেই বেরোতে পারেনি। তো এই সব তাড়াহুড়ো করছে। আমি যখন গেলাম সবাই তাড়াহুড়োই করছে। তো যাই হোক, সবাই মিলে আশীর্বাদ করা হলো। তো এবার এই যে বরকনে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বলেন না 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 চাকায় জল দিলে চাকায় কালকে দিয়ে এক সেকেন্ড বাবু। তারপরে এই যে রাত্রিবেলায় দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর এই যে সব ক্ষীরের তত্ত্বের মিষ্টি দিয়েছে আমার দুই ছেলেকে, একটা আম, একটা আপেল দিয়েছে। তারপরে এই যে নিমকি আছে, সব অনেক মিষ্টি দিয়েছিল ওরা। আমি খাওয়া দাওয়া করেই দুপুরবেলায় মানে লাঞ্চটা করে চলে এসেছিলাম, কারণ আমার বাড়িতে অনেক কাজ ছিল, তো এই জন্য চলে আসতে হয়েছিল। তা সন্ধ্যেবেলায় ভিডিওটা করছি। হ্যালো এটা বন্ধুরা, নেক্সট দিন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। বিয়ে বাড়ি চলছে, বুঝতেই পারছো। আর রোদে দেখো চুলটা কি কালার লাগছে। তো বিয়ে বাড়ি এখন চলছে আমাদের। আজকের বউ ভাত আছে। তো ভেবেছিলাম আমার জায়ের বাড়ি যাবো না, তা ওরা বলছে যেতে বারবার করে। তো ভাবছি যাই ঘুরে আসি। ছোট ছেলেও এখন বেরিয়ে যাবে ছেলের বাড়িতে। ওইখানে আমার জায়ের মেয়ে ডাকছে, আমার বড় ছেলে ওই দিক দিয়ে চলে যাবে, সবাই যাবে। তা আমরা সন্ধেবেলায় যাব। তো খুব মজা হবে। কদিন ধরেই খুব মজা করছি, ঘরে কোনো রান্না বান্না কিছু নেই, খুব মজায় আছি। তো এই ব্যাপার। তো এবার কয়েকটা ঘরের কাজ সেরে তারপরে একটুখানি আমার ভাসুরের ফ্ল্যাটে যাব। ওইখানে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে এসে একটু রেস্ট নিয়ে রেডি হব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আজকে রবিবার থেকে ব্লগটা চালু করলাম। এখন অনেকটাই যদিও বেলা হয়ে গেছে, একটা প্রায় বাজতে যায়, 1:45 বাজে। তো এখন থেকে আমি ব্লগটা চালু করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, মানে ঘন্টাটাকে অল নোটিফিকেশনটাকে ক্লিক করবে, তাহলে আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এই জামাটা পরে নিয়েছি। তো এই জামাটা না এমনি গরমকালে পরা যায় না, যেহেতু সরু ফিতে। একবার নেওয়া হয়েছিল অনলাইনেই, তো খারাপ লাগে। তো এই শীতকালে যেহেতু গায়ে চাদর দেওয়া হয়, এই জন্যেই এই জামাগুলো পরি। তো ভাবলাম আর চুড়িদার পরিনি, এই জামাটাই পরে নিলাম ওই জন্য। তারপর দেখো খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি। এটা সন্ধেবেলায় এই সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই যে রেডি হচ্ছি বউভাতে যাব বলে, একটু মেকআপ করে নিচ্ছি। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদের সামনে এলাম আবার। এই শাড়িটা কিনেছিলাম পরার জন্য। আমি বিয়ে বৌভাত দুটোতেই বেনারসি, মানে বিয়েতে কিনেছিলাম আর বৌভাতে পরার এই নেটের শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। তো বিয়ের লুকটা ছিল একটা, মানে চুলটা বেঁধেছিলাম, আর বৌভাতের লুকে আমি চুলটাকে ছেড়ে যাচ্ছি। আর দেখো টিকুলি পরেছি, কি সুন্দর লাগিয়েছি মাথায়। তো দেখে নিজেরই খুব ভালো লাগছিল, আর সবাই মানে পরে বলেছিল যে খুব ভালো লাগছে। তো এই রেডি হয়ে তোমাদের সাথে একটুখানি, যদিও লিপস্টিকটা লাগানো হয়নি, ভুলে গেছি লাগাতে। তো ভাবলাম ফুল মেকআপ মানে যেভাবে রেডি হয়েছি তোমাদের সামনে একটুখানি আসি, তোমাদের সাথে শেয়ার করি কেমন আমি রেডি হয়েছি। তারপরে এই যে দেখো বেরিয়ে গেছি আমার বর আর আমি।
আমরা আমাদের গাড়িটা করেই যাচ্ছি। আর আমার ভাসুর অনেকগুলো সাদা টাটা সুমো সব ভাড়া করেছিল, আমার বোনেদেরও বলেছিল। তো আমার বোনেরাও যাচ্ছে, এই যে দেখো এই যে সামনে টাটা সুমোটা রয়েছে, এরকম এক টাইপের গাড়ি সব করেছিল। আর আমি আর আমার বর আমাদের গাড়ি করেই যাচ্ছিলাম। রাত্রিবেলা আমার ছোটো ছেলে আমাদের সাথে চলে এসেছিলো। ও তো দিনের বেলায় তোমাদের বললাম চলে গেছিলো ওলা ওলা করে, মানে 4 চাকা করেই ওলা গাড়ি বুক করে চলে গেছিলো। তারপরে এই যে দেখো একবারে চলে এসেছি এখানে। তো আমার জায়ের মেয়েকে কী সুন্দর লাগছে দেখে, এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কি বলবো। বিয়ের সাজের থেকে ওর বউ ভাতের সাজের লুকটা খুব ভালো হয়েছিল। আর জামাই তো তুলনা হয় না, এত ভালো জামাই হয়েছে। তো এটা অঞ্জলি জুয়েলার্স আছে হাতিবাগানে, যে অঞ্জলি জুয়েলার্স ওইখানে ভাড়া করেছিল। এই যে আমার বোন, আমার ননদ, এইটা হ্যাঁ আমার মানে বরের দিদি এটা। আর সবাই মিলেই কথা বলছি, বেশ খুব মজা গেল কদিন। ওই মাঠটা অনেক আমরা সবাই এত আনন্দ করেছি না বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমরা কী আনন্দ মানে উপভোগ করেছি। আমার বোনেরাও, আমরাও, মানে আমরা সবাই প্রত্যেকে। তো এই বৌভাতেও এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, খাওয়া দাওয়া বলো সব কিছু সব কিছু খুব সুন্দরভাবে মানে হয়েছিল। যেমন রান্নাগুলো তেমন মানে প্রত্যেক একটা একটা রান্না ভালো। আর তারপর অনেক ভিডিও করেছিলাম, মানে ফটো তোলা এই সব করছি। এই যে অঞ্জলি জুয়েলার্সে দেখো এই দিকটায় সোনার দোকানটা, আর এই দিকটায় বিয়েবাড়ি ভাড়া দেয় ওরা। তোমরা যারা এদিকে থাকো আমার ব্লগটা দেখছো তারা তো নিশ্চয়ই চেনো এইটা। তো এর আগেও এইটাতে আর একটা বিয়েবাড়ি গিয়েছিলাম, আমার ব্লগ করা আছে। তো এই নিয়ে সেকেন্ডবার এইখানে যাওয়া হচ্ছে। তো এই যে বাইরের গেটটাও করেছিল খুব সুন্দর। এই আমরা গাড়িতে বসে আছি, আমার বরের জন্য অপেক্ষা করছি, ও গল্প করেই যাচ্ছে, মনে হয় ওর আর আসতে ইচ্ছা করছে না বাড়িতে। ছোটো ছেলে আর আমি বসে ওর বাবাকে ডাকছি সমানে, অনেকক্ষণ থেকে ডাকছি, ওর ভালো লাগছে না। আর ওকে সবাই বলছে যে ও অনেক করেছে, কাকা হয়ে ভাইজির বিয়েতে করবে না বলো, এটা হতে পারে? আর ওর কাকা ওদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো